হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাট পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। গরমের দিন ভালো না লাগলেও এই সময় আইসক্রিম খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আইসক্রিমের রেসিপি। আজ তৈরি করে দেখাবো মিল্ক আইসক্রিম। আমি বসিয়ে দিয়েছি 200 মিলিলিটার দুধ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। দুধটা যখন হালকা গরম থাকবে তখন মিল্ক পাউডারটা দিয়ে দেবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি এটা দুধের সাথে মিশে যাবে। দেখতেই পেলে দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। দেখো, একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 কাতা দুধ, তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে আমি দুধের সাথে মিশিয়ে নেব। দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। মিষ্টিটা তোমরা দেবে নিজেদের টেস্ট অনুযায়ী। ভালোভাবে আবার মিক্সড আপ করে নিচ্ছি। চিনিটা খুব ভালোভাবে মিক্সড আপ করে নেবার পরে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার মেশানো দুধ। ভালোভাবে মিশিয়ে নেব। এখন দেখবে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে, খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। ভালোভাবে নাড়বে যেন কোনো রকম লাম্পস না এসে যায়, কারণ দলা যদি পাকিয়ে যায় তাহলে আইসক্রিম কিন্তু ভালো হবে না। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে নাড়তে হবে। দেখতেই পাচ্ছ দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, রেখে দেবো এটা ঠান্ডা করার জন্য। এবার অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ফ্রেশ ক্রিম। এবার ইলেকট্রিক হুইস্কের সাহায্যে আমি একটু হুইস্ক করে নিলাম। এটা না থাকলেও কোনো অসুবিধে নেই, তোমরা ব্লেন্ডিং জারেও কিন্তু তৈরি করে নিতে পারো। এতে কিন্তু আইসক্রিমের টেস্টের কিন্তু হেরফের হবে না। যাই হোক, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার মেশানো দুধ, যেটা ঠান্ডা হয়ে রয়েছে। এবার ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। এটা আমি নিয়ে নিয়েছি একটা ঢাকা দেওয়া টিফিন বক্সে। ঢাকা দেওয়া টিফিন বক্স এই কারণেই, যদি ঢাকনা না থাকে তাহলে কিন্তু উপরে বরফ জমে যাবে, সেক্ষেত্রে আইসক্রিমের টেস্ট ভালো আসবে না। ঢেকে 7 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ফ্রিজে থেকে বের করে নিয়েছি। এবার কী করবো বলো তো, এটাকে আমি আবার একটু ব্লেন্ডিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছ পুরোটা নিয়ে নিয়েছি ব্লেন্ডিং জারে। এবার ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখন কতটা ফ্লাফি হয়েছে, দেখেছো? এবার এটা আমি ঢেলে নেব সেম টিফিন বক্সে আর রেখে দেব 7 থেকে 8 ঘন্টা। 8 ঘন্টা পরে আমি ফ্রিজের থেকে বের করে নিয়ে এসেছি। এবার আমি আইসক্রিমটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে। আমি স্কুপের সাহায্যে কাটছি না, চামচ দিয়ে কাটছি, তাই শেপটা হয়তো একটু অন্যরকম হবে। দেখো এই রকম হয়েছে। এবার নিয়ে নিচ্ছি একটা বাটিতে। দেখতেই পেলে বাড়িতে কত সুন্দর তৈরি হয়ে গেল আইসক্রিম। আমি দুভাবে তোমাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর আইসক্রিম তৈরি হয়েছে। ওপর দিয়ে আমি দিয়ে দিয়েছি চকলেট গ্রেট করে। যেহেতু স্কুপ দিয়ে আমি তুলিনি, চামচের সাহায্যে করেছি, তাই এইরকম হয়েছে। স্কুপের সাহায্যে আইসক্রিমটা কাটো তাহলে একটু গোল শেপের হবে, তবে তার জন্য টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না। এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু টুটি ফ্রুটি, তাহলে দেখবে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও আরো ভালো লাগবে। কত সুন্দর হোমমেড আইসক্রিম। কিংবা এভাবেও তোমরা ডেকোরেট করতে পারো। যেভাবেই ডেকোরেট করো না কেন দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তাহলে আর দেরি না করে তোমরা বাড়িতে ঝটপট তৈরি করে ফেলো মিল্ক আইসক্রিম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।